ওই সময় কি উনি পুরো বাংলা জয় করতে পেরেছিলেন? উত্তর এবং পশ্চিমবঙ্গে স্থির ছিল প্রথম নৌবাহিনীর প্রতিষ্ঠা করেছেন। ১২২৭ সালে উনি পূর্বের অভিযানে বের হন। ১৩৩৮ সালে চট্টগ্রাম বাংলা সালতানাতের অংশ হয়। ১৪৬৫-৭০ সালের দিকে রুকনউদ্দিন বারবক শাহ বরিশালে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন। ১৫০০ সালের দিকে আলাউদ্দিন হোসেন শাহ এবং ওনার ছেলে নসরত শাহের সময় পূর্ব ময়মনসিংহ বা বর্তমানে নেত্রকোনা কিশোরগঞ্জ বেল্ট, যেটা আগে কামরূপ ছিল, ওইখানে মুসলিম শাসন নিয়ে যান স্থায়ীভাবে। সিলেটের পূর্ব নাম কামরূপ, আবার রংপুরটাও কামরূপে ছিল। বাংলাদেশের বর্তমান ভূখণ্ডের যে বেল্ট, যে অঞ্চল, সবচেয়ে দেরিতে মুসলিম শাসন পৌঁছেছে কিশোরগঞ্জ নেত্রকোনায় ১৫০০ সালের দিকে আলাউদ্দিন হোসেন শাহর মাধ্যমে। বরিশালে গিয়েছে ১৪৬৫-৭০-৬০ ওই সময়টাতে। আধুনিক সময়ে বাংলার প্রথম আদমশুমারি হয় ১৮৭২ সালে। সেই আদমশুমারির রিপোর্ট দেখে ব্রিটিশ শাসক এবং বাংলার সচেতন মানুষ বা যারা অধিকাংশ মানুষ চমকে ওঠে। কারণ তার আগ পর্যন্ত ধারণা ছিল বাংলার প্রদেশের অধিকাংশ মানুষ হিন্দু সম্প্রদায়ের, কিন্তু সেই আদমশুমারিতে দেখা যায় প্রায় সমান ৪৮% মুসলিম, এবং সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হচ্ছে বাংলার পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, যেখানে মুসলিম শাসন সবচেয়ে পরে গিয়েছে। আমরা সবাই জানি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি ১২০৪-৫ সালে যখন নদিয়া জয় করেন, তখন থেকে মুসলিম শাসনের শুরু হয় এই বাংলা অঞ্চলে। ওই সময় কি উনি পুরো বাংলা জয় করতে পেরেছিলেন? সেই ইতিহাসের গল্প শোনাচ্ছি আজকের ভিডিওতে। বাংলার পশ্চিম এবং উত্তর প্রান্ত থেকে পূর্ব এবং দক্ষিণে মুসলিম শাসন পৌঁছাতে ১০০ থেকে ৩০০ বছর সময় লেগেছে জায়গা ভেদে। যেমন সিলেটে হযরত শাহজালাল যখন ইসলাম প্রচারে যান বা সিলেট জয় করেন, তখন বাংলার সুলতান ছিলেন শামসুদ্দীন ফিরোজ শাহ। ফিরোজ শাহ ১৩০৩ সালে সিলেট জয় করেন। ১২০৪ সালের শেষের দিকে বা ১২০৫ সালে নদিয়া বা কুষ্টিয়ার পশ্চিমাংশ এবং উত্তর দিকে চাঁপাইনবাবগঞ্জ, মালদা ওই অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেও সিলেটে পৌঁছাতে ১০০ বছর সময় লেগেছে। সিলেটে পৌঁছার আগে ঢাকা এবং সোনারগাঁয়ে মুসলিম শাসন এসেছে, এজন্য আমরা এটা ধরে নিলাম ১৩০১-২ সালে ঢাকা। এখানে একটা বিষয় হচ্ছে কি, বখতিয়ার খলজির পরে প্রায় ১০০ বছর উত্তর এবং পশ্চিমবঙ্গে স্থির ছিল ইসলামী শাসনটা, মুসলিম শাসকদের শাসন। এটার কারণ হচ্ছে ইবনে বতুতার সঙ্গী যারা ছিল তাদের মধ্যে বিরোধ, দিল্লির আক্রমণ, দিল্লির একটি প্রদেশ হয়ে যাওয়া। ওই ১০০ বছরের মধ্যেও গিয়াসউদ্দিন ইয়জ খলজি, যিনি বাংলার মুসলিম শাসকদের মধ্যে প্রথম নৌবাহিনীর প্রতিষ্ঠা করেছেন, তিনি পূর্বে অভিযানের প্রস্তুতি নিয়েছিলেন, বেরো হয়েছিলেন ১২২৭ সালে। কিন্তু দিল্লির সুলতানের সৈন্যদল, তখন রাজধানী ছিল লখনৌতি। রাজধানী থেকে ১২২৭ সালে উনি পূর্বের অভিযানে বের হন মুসলিম শাসন, মুসলিম রাজ্য বিস্তারের জন্য। কিন্তু দিল্লির সুলতান যখন লখনৌতে আক্রমণ করেন, উনি আবার রাজধানীতে ফিরে গেলেন। ফিরে গিয়ে পর্যাপ্ত প্রস্তুতি না নিয়েই দিল্লির বাহিনীর মুখোমুখি হলেন এবং যুদ্ধ করে উনি শহীদ হয়ে গেলেন। এবং ওই সময় মুসলিম রাজ্য বিস্তার ওই সীমাবদ্ধ হয়ে গেল। তারপরে টানা ৬০ বছর লখনৌতি, বাংলার ওই অংশটা, কখনো বাঙালি নামের প্রচলন রাজনৈতিকভাবে হয়নি, দিল্লির অধীনস্থ হয়ে গেল। পরবর্তী সময়ে ধীরে ধীরে ১২৯০ সাল থেকে আবার পূর্বমুখী অভিযান, মুসলিম রাজ্য বিস্তারের প্রচেষ্টা শুরু হলো। তার আগে ১২৯০ বা ১৩০০ সালের আগে বাংলার মুসলিম শাসনটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কলকাতার উপরের অংশ, যেটা হুগলি, হাওড়া, বর্ধমান, বীরভূম, ওই অংশটাতেই সীমাবদ্ধ ছিল। এখান থেকে শুরু করে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পদ্মার গঙ্গার দুই পাড়ই, ভাগীরথীর পশ্চিম পার, পূর্ব পার। ধীরে ধীরে ১৩০০ সাল থেকে পূর্বমুখী অভিযান শুরু হলো। ১২৯০ সালে যিনি শাসক ছিলেন কাইকাউস বাদশাহ, উনি পূর্বের অভিযান শুরু করেছিলেন। পরবর্তীতে শামসুদ্দীন, ফিরোজ শাহ ঢাকা, সোনারগাঁও, ময়মনসিংহ হয়ে সিলেটে হযরত শাহজালাল এবং ৩৬০ জন আউলিয়াদের ভূমিকা ছিল আধ্যাত্মিক। ১৩৩৮ সালে যখন স্বাধীন সুলতানি আমল শুরু হলো, ফখরুদ্দীন মুবারক শাহ চট্টগ্রামে আরো আগে থেকে, শত শত বছর আগে থেকে কিন্তু মুসলিম বণিকদের মাধ্যমে মুসলিমরা ছিল, ইসলাম ছিল, কিন্তু মুসলিম শাসক ছিল না। ১৩৩৮ সালে চট্টগ্রাম বাংলা সালতানাতের অংশ হয়, মুসলিম শাসনের অংশ হয়। ১৩৩৮ সালে যেহেতু সোনারগাঁয়ে ফখরুদ্দীন মুবারক শাহ ক্ষমতায় আসেন, আমরা ধরে নিতে পারি উনি ১৩৩৮ থেকে ১৩৪৭-৪৮ ওই সময়টা পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ১৩৪০-৪৫ কোন এক সময় হয়তো চট্টগ্রাম মুসলিমদের শাসনে আসে। ইবনে বতুতা যখন ১৩৪৬ সালে বাংলা ভ্রমণে আসেন, তখন তিনি দেখেছেন চট্টগ্রামে মুসলিম শাসন চলছে।
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ১৩৫০ সালের সময়টা যদি দেখি তখনকার বাংলায় মুসলিম শাসকদের দুনিয়া কতটুকু ছিল। দিনাজপুর, রংপুর থেকে শুরু করে দক্ষিণে হাওড়া, হুগলি, পূর্বে সিলেট। তবে কথা আছে, দক্ষিণ অংশ কিন্তু বাদ। ফরিদপুর, বরিশাল, খুলনা, বাগেরহাট ওই অংশ কিন্তু তখনও মুসলিম শাসকদের আওতাধীন হয়নি। অথচ সিলেটে চলে গিয়েছিল কিন্তু শাসন। আবার রংপুরের পূর্ব পাশ করতোয়া নদী, তিস্তা নদী ছিল সীমানা। ১২০৪-৫ সাল থেকেই মোটামুটি ইকতের উদ্দিনের শাসন চলে। কিন্তু করতোয়ার পূর্ব পাশে করতোয়ার পূর্ব পাশে, ব্রহ্মপুত্রের পূর্ব পাশে ওইটা ধীরে, ধীরে শাসনভুক্ত হয়েছে। এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি ১৪৫০ সালে নাসিরুদ্দিন মাহমুদ শাহ খুলনা বাগেরহাটে অভিযান পরিচালনা করে নিজের রাজ্যভুক্ত করে নেন। তার আগে ১৪২৫ সালের দিকে রাজা গণেশের পুত্র, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, জালালউদ্দিন মোহাম্মদ শাহ, ওনার পূর্ব নাম ছিল যদু, তিনি ফরিদপুরকে মুসলিম সালতানাতের অধীনে নিয়ে আসেন। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ, মালদা অঞ্চলের ৪টা জায়গায় ৪টা নাম পাওয়া যায় রাজধানী হিসেবে, যেটা শত, শত হাজার বছরের, হাজার, হাজার বছরের ইতিহাস। সেই আগে থেকে গৌড়, লক্ষণাবর্তী, তারপর ওইটির নাম হল লখনতী, গৌড়ের নাম বিভিন্ন সময় এটা হয়েছে। আলাদা একটি শহর ছিল পান্ডুয়া, পাশের আরেকটি কিছু সময়ের জন্য একডালা শহর, ওই যে ইলিয়াসরা আশ্রয় নিয়েছিল, সেটা নিয়ে যদি বিতর্ক আছে, সেটা একটা আলাদা এপিসোড আসবে। কাপাসিয়া তো একডালা আছে, তবে সেটা অন্য একডালা। ১৪৬৫-৭০ সালের দিকে রুকনউদ্দিন বারবক শাহ বরিশালে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন। ১৫০০ সালের দিকে আলাউদ্দিন হোসেন শাহ এবং ওনার ছেলে নসরত শাহের সময় পূর্ব ময়মনসিংহ বা বর্তমানে নেত্রকোনা কিশোরগঞ্জ বেল্ট, যেটা আগে কামরূপ ছিল, ওইখানে মুসলিম শাসন নিয়ে যান স্থায়ীভাবে। তারও আগে ইলিয়াস শাহর সময়ে কামরূপে অভিযান চলেছে, বাট সেটা কখনো ছুটে গিয়েছে, অস্থায়ী শাসন ছিল, কখনো থেকেছে, কখনো ছুটে গিয়েছে। কামরূপ কিন্তু আগে একটি বিশাল বিস্তৃত এলাকা ছিল, সিলেটের পূর্ব নাম কামরূপ, আবার রংপুরটাও কামরূপে ছিল। বাংলাদেশের বর্তমান ভূখণ্ডের যে বেল্ট, যে অঞ্চল, সবচেয়ে দেরিতে মুসলিম শাসন পৌঁছেছে কিশোরগঞ্জ, নেত্রকোনায় ১৫০০ সালের দিকে আলাউদ্দিন হোসেন শাহর মাধ্যমে। বরিশালে গিয়েছে ১৪৬৫, ৭০, ৬০ ওই সময়টাতে সুলতান বারবক শাহর মাধ্যমে। তার কিছুদিন আগে, যেটা ৬০ গম্বুজ মসজিদ, আমাদের খুলনা বাগেরহাট অঞ্চলে ১৪৫০ সালের দিকে নাসিরুদ্দিন মাহমুদ শাহর সময়ে মুসলিম শাসন সেখানে যায়। আধুনিক সময়ে বাংলার প্রথম আদমশুমারি হয় ১৮৭২ সালে। সেই আদমশুমারির রিপোর্ট দেখে ব্রিটিশ শাসক এবং বাংলার সচেতন মানুষ বা যারা অধিকাংশ মানুষ চমকে ওঠে। কারণ তার আগ পর্যন্ত ধারণা ছিল বাংলার প্রদেশের অধিকাংশ মানুষ হিন্দু সম্প্রদায়ের, কিন্তু সেই আদমশুমারিতে দেখা যায় প্রায় সমান সমান ৪৮% মুসলিম, এবং সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হচ্ছে বাংলার পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, যেখানে মুসলিম শাসন সবচেয়ে পরে গিয়েছে, ২০০-৩০০ বছর পরে গিয়েছে। মুসলিম সুলতানরা বসবাস করত গৌড়, লখনৌতি, পান্ডুয়া, মালদা জেলা, মালদহ জেলা, মুর্শিদাবাদ জেলা সংখ্যায় কম, কিন্তু পূর্বে, দক্ষিণ পূর্বে সে প্রান্তিক জেলাগুলোতে মুসলমানদের সংখ্যা বেশি। কেন? সেটা নিয়ে আরেকটা ভিডিও না হয়ে আসলো। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।